হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি একটি অত্যন্ত ভয়ঙ্কর মুভি এক্সপ্লেইন করতে চলেছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। এই গল্পটি ঝড়, বন্যা এবং সেই সব হাঙরদের নিয়ে যারা বন্যার পানিতে ডুবে যাওয়া শহরে মানুষের শিকার করে। গল্পের শুরুতেই প্রথমে আমরা ড্যাকোটা নামের একটি মেয়ের সাথে পরিচিত হই। সে বাড়িতে ফোনে কথা বলছিল যখন সে একটি বিশাল ঝড় আসার খবর পায়। এই খবর শুনে শহরের সবাই তাদের দোকানপাট বন্ধ করতে শুরু করে। মানুষ তাদের জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে থাকে। কিন্তু ড্যাকোটা তার বিল্ডিং থেকে খুব শান্তভাবে বেরিয়ে আসে। তার এক প্রতিবেশী তাকে দ্রুত চলে যেতে বলে, কিন্তু সে যেতে অস্বীকার করে। তার কাছে এই বাড়িটি কেবল একটি দালান নয়, এটি তার মায়ের স্মৃতি বহন করে। তার মা মারা গেছেন এবং এখানেই সে নিজেকে তার মায়ের সবথেকে কাছে অনুভব করে। এই কারণেই সে চলে যেতে অস্বীকার করে, এমনকি যদি তার মৃত্যুও হয়। দৃশ্যপট পরিবর্তিত হয় এবং আমরা ডিয়ের সাথে পরিচিত হই, একটি মেয়ে যে তার দুই ভাইয়ের সাথে একটি হ্রদের ধারে আড্ডা দিচ্ছে। বড় ভাই রন এবং ছোট ভাই উইল। তারা মজা করছিল যখন তাদের সৎ বাবা উইলিয়াম সেখানে আসে। তার খারাপ ব্যবহার প্রমাণ করে যে সে একজন ভালো মানুষ নয়। সে এই 3 সন্তানকে দত্তক নিয়েছিল, কিন্তু সে তাদের ভালোবাসে না। সে সবসময় রাগান্বিত থাকে, সব কিছুর জন্য তাদের বকাঝকা করে এবং তাদের সাথে খুব খারাপ আচরণ করে। এর কারণ পরে জানা যাবে। এরপর আমরা সিনেমার তৃতীয় চরিত্র লিসার সাথে পরিচিত হই। সে একজন অন্তঃসত্ত্বা নারী যে তার গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। সে তার মায়ের সাথে ফোনে কথা বলছে যে তাকে নিয়ে খুব চিন্তিত। লিসা পূর্ণ অন্তঃসত্ত্বা এবং যে কোনো সময় বাচ্চা হতে পারে। এছাড়াও তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে এবং সে মাত্র ঝড়ের কথা শুনেছে। সামনের সেতুটি বন্ধ হয়ে যায় এবং সে আতঙ্কিত হয়ে পড়ে জীবে কিভাবে বাড়ি ফিরবে। পথে সে দেখে মানুষজন তাদের জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছে। এটি তাকে আরও বিচলিত করে তোলে, তবে সে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সে ভাবে এটি কেবল একটি ছোট ঝড় যা দ্রুত কেটে যাবে, কিন্তু সে খুব বড় ভুল করছে। এখন আমরা এডওয়ার্ডের সাথে পরিচিত হই। সে একজন সামুদ্রিক জীববিজ্ঞানী যে সমুদ্রের গতিবিধি পর্যবেক্ষণ করে। সে আগে থেকেই জানত যে বড় কিছু আসছে এবং অফিসের রিপোর্ট সেটি নিশ্চিত করে। একটি বিশাল ঝড় ধেয়ে আসছে, এমন এক ঝড় যা পুরো শহর ডুবিয়ে দিতে পারে। এটি শুনে সে আতঙ্কিত হয়ে দ্রুত ড্যাকোটাকে ফোন করে এলাকা ছাড়তে বলে। ড্যাকোটা তার ভাগ্নি এবং তার বোন মারা গিয়েছিল। সে বলে ঝড়টি খুব ভয়াবহ এবং শীঘ্রই পুরো শহর প্লাবিত করবে। কিন্তু ড্যাকোটা তখনও যেতে রাজি হয় না। এটি দেখে এডওয়ার্ড বলে, ঠিক আছে, তোমার মায়ের বাড়িতেই থাকো, কিন্তু যদি কোনো সমস্যা হয় আমি তোমাকে বাঁচাতে আসব, সেটা মনে রেখো। ঝড় শুরু হয় এবং এটি কেবল সামান্য বৃষ্টি ছিল না, সেখানে ছিল প্রচণ্ড বাতাস, ধেয়ে আসা পানি এবং তারপর সবথেকে খারাপটি ঘটে, বাঁধটি ভেঙে যায়। একবার এটি ভেঙে গেলে সমুদ্রের পানি শহরে ঢুকে পড়ে। রাস্তাঘাট প্লাবিত হয়, গাড়ি ভেসে যায় এবং পানি মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস করে দেয়। লিসা তখনও রাস্তায়। একজন ট্রাক চালক তাকে থামায় কারণ একটি উপড়ে পড়া গাছ রাস্তা বন্ধ করে দিয়েছে। ট্রাক চালক তাকে ফিরে যেতে বলে, কিন্তু পানি খুব দ্রুত তাদের দিকে চলে আসে। লিসা গাছের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে গতি বাড়ায়, কিন্তু তার গাড়িটি গাছে ধাক্কা খেয়ে দুমড়ে যায়। ট্রাক চালক পালানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এবং পানি তাকে ভাসিয়ে নিয়ে যায়। লিজার গাড়ি পানিতে ভাসতে ভাসতে অন্য একটি গাছে গিয়ে আঘাত করে। লিসা আটকা পড়ে। এখন সে না বের হতে পারছে, না ভেতরে নিরাপদে থাকতে পারছে। কিন্তু আসল সমস্যা মাত্র শুরু হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি কাঁচা মাংসে ভর্তি ছিল। মাংস পানিতে ছড়িয়ে পড়ে এবং সবখানে রক্ত ছড়িয়ে দেয়। হাঙর খুব দূর থেকে রক্তের গন্ধ পায় এবং হাঙররা সেই গন্ধ অনুসরণ করে সেখানে চলে আসে। এদিকে উইলিয়াম বাড়িতে তার স্ত্রীর সাথে বেসমেন্টে বসে মদ্যপান করছে। তারা পুরোপুরি নিশ্চিন্ত, ভাবছে তাদের বাড়িটি জলরোধী, তারা ভীত নয়। অন্য জায়গায় সংবাদদাতারা এডওয়ার্ডের অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। তারা ঝড় সম্পর্কে এডওয়ার্ডের সাক্ষাৎকার নিতে চায়। এডওয়ার্ড বলে নিশ্চিতভাবে কিছু বলার সময় এখনো হয়নি, কিন্তু একজন সাংবাদিক তাকে বলে যে টিভি সংবাদে ঝড়টিকে আরও ভয়াবহ করে দেখানো হচ্ছে এবং দাবি করা হচ্ছে এটি প্রাণঘাতী হবে এবং হাঙররা শহরে সাঁতরে আসবে। সংবাদদাতারা জানত না যে তাদের ভুয়া খবর শীঘ্রই সত্যি হতে যাচ্ছে। বাইরে তখন সবখানে বন্যা।
ডাকোটার বাড়ির জানালা ভেঙে যায় এবং পানি ভেতরে ঢুকতে শুরু করে। শীঘ্রই উইলিয়ামের বাড়িতেও পানি ঢোকে। এটি দেখে রন বিপদের কথা বুঝতে পারে। সে উইলিয়ামকে বলে যে তার গাড়িতে লাইফ জ্যাকেট আছে। শীঘ্রই তাদের সেগুলো প্রয়োজন হবে। বাইরে দুজন লোক নৌকা ব্যবহার করে মানুষকে উদ্ধার করছে। তারা লিসার চিৎকার শুনতে পায়। এক লোক লিসার কাছে গিয়ে বলে, চিন্তা করবেন না, আমি আপনাকে বাঁচাবো। লিসা তাদের বলে সে অন্তঃসত্ত্বা। লোকটি তার বন্ধুকে একটি কাটার সরঞ্জাম আনতে বলে। তার বন্ধু যখন পেছনে ফেরে, সে হঠাৎ পানি নড়াচড়া অনুভব করে এবং তাকে পানির নিচে টেনে নিয়ে যাওয়া হয়। লোকটি জানে না কি ঘটেছে। কিছুক্ষণ পরে সে ওপরে আসে এবং আমরা দেখি তার হাত কাটা। সে তার বন্ধুর দিকে দৌড়ায়, কিন্তু হঠাৎ একটি হাঙর তাকে পেছন থেকে কামড়ে ধরে দূরে টেনে নিয়ে যায়। ডাকোটা তার জানালা থেকে এটি দেখে। সে চিৎকার করে ওঠে, সেখানে একটা হাঙর আছে। লিসা আতঙ্কিত। ট্রাক চালক অবশেষে জেগে ওঠে এবং পালানোর জন্য তার দরজা ভেঙে ফেলে, কিন্তু হাঙরটি দ্রুত অন্য একজনকে খেয়ে ফেলে। সবকিছু এত দ্রুত ঘটে যে বিশ্বাস করা কঠিন। অ্যাডওয়ার্ড তখন শুনতে পায় যে বাঁধ ভেঙে গেছে এবং শহর প্লাবিত হয়েছে। এর মানে ডাকোটা বিপদে আছে। তাকে বাঁচাতে যাওয়ার অন্য কোনো উপায় নেই, তাই সে সাংবাদিকদের সাথে একটি চুক্তি করে। তারা তার কাছ থেকে একটি খবর চায়। সে বলে, আমাকে ডাকোটার বাড়ির কাছে নিয়ে চলো এবং আমি তোমাদের খবর দেব। তারা রাজি হয় এবং যাত্রা শুরু করে। উইলিয়াম এবং তার স্ত্রী লাইফ জ্যাকেট নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা বের হতেই একটি বাচ্চা হাঙর উইলিয়ামকে আক্রমণ করে। তারপর মা হাঙরটি উইলিয়ামের স্ত্রীকে আক্রমণ করে এবং তাকে তাৎক্ষণিকভাবে মেরে ফেলে। বাড়ির ভেতরে রন, ডি এবং উইল আটকা পড়ে। সবখানে পানি এবং হাঙরে ভর্তি। ডি দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটি হাঙর তাতে ধাক্কা দেয়। ডি লড়াই করে পড়ে যায়, কিন্তু রন তাকে ধরে ফেলে। তারা বসে পড়ে এবং পরবর্তী করণীয় নিয়ে ভাবে। রন পরিকল্পনা করে যে সে পানিতে মাংস ছুঁড়ে দিয়ে হজে দিয়ে হাঙরদের মনোযোগ সরিয়ে দেবে, যাতে তারা নিরাপদে গাড়িতে পৌঁছাতে পারে। রন পরিকল্পনা করে যে সে পানিতে মাংস ছুঁড়ে দিয়ে হাঙরদের মনোযোগ সরিয়ে দেবে, যাতে তারা নিরাপদে গাড়িতে পৌঁছাতে পারে। এতে পালানো সহজ হবে, কিন্তু ওপর তলায় কোনো মাংস ছিল না। ডি বলে উইলিয়াম সব মাংস বেসমেন্টের ফ্রিজে রাখে। তারা নিচে যেতে চায়, কিন্তু একটি হাঙর ইতিমধ্যে বাড়ির ভেতর সাঁতরাচ্ছে। যদি এটি তাদের খুঁজে পায় তবে আক্রমণ করবে। ডাকোটার বাড়িতেও পরিস্থিতি খুব খারাপ। একটি বড় গাছ পড়ে তার বাড়ি ভেঙে গেছে। বাইরে লিসা পুরোপুরি আতঙ্কে। সে সাহায্যের জন্য চিৎকার করছে। ডাকোটা তার ঘর থেকে সেই কান্না শুনতে পায়, কিন্তু বাইরে যেতে খুব ভয় পায়। লিসা তাকে কাকুতি মিনতি করে, দয়া করে আমাকে সাহায্য করো, আমি অন্তঃসত্ত্বা এবং আমি চাই আমার বাচ্চাটা বেঁচে থাকুক। এটি শুনে ডাকোটা তার জন্য দুঃখ অনুভব করে। সে মা ছাড়াই বড় হয়েছে এবং চায় না এই শিশুটি মাতৃহীন হোক। তাই সে একটি ছুরি নেয় এবং লিসাকে সাহায্য করতে যায়। পানিতে দেখতে পাওয়া মারাত্মক হাঙরগুলোকে উপেক্ষা করে লিসার গাড়ির ওপর উঠে সে ডালপালাগুলো কাটে, যা লিসাকে ভেতরে আটকে রেখেছিল। অবশেষে সে লিসাকে বের করে আনে এবং নিজের বাড়িতে নিয়ে আসে। লিসা বলে, আমরা এখানে শুধু অপেক্ষা করতে পারি না, কারণ কেউ আসবে না। আমাদের একটি সাহায্যের সংকেত তৈরি করতে হবে। ডাকোটা একটি পর্দা নেয়, ছাদে যায় এবং তাতে হেল্প লেখে, যাতে উদ্ধারকারী হেলিকপ্টার তাদের দেখতে পায়। এই সময়ে লিসার ব্যথা বেড়ে যায়। ডাকোটা তাকে পরীক্ষা করে দেখে যে বাচ্চাটি শীঘ্রই জন্ম নেবে, কিন্তু তারা এখানে নিরাপদে প্রসব করাতে পারবে না। তাদের অবশ্যই পালাতে হবে। এদিকে অ্যাডওয়ার্ড এবং সাংবাদিকরা শহরের প্রান্তে পৌঁছায়। সবখানে পানি, তাই গাড়ি চালানো অসম্ভব। ডাকোটার বাড়ি এখনও অনেক দূরে, তাই তারা তাদের যাত্রা চালিয়ে যাওয়ার জন্য একটি ছোট নৌকা নেয়। রনের বাড়িতে রন মাংসের জন্য বেসমেন্টে যাওয়ার পরিকল্পনা করে। হঠাৎ উইলিয়াম পানির নিচ থেকে আবির্ভূত হয়। সে মারাত্মকভাবে আহত, কিন্তু জীবিত। হাঙর তাকে মারতে পারেনি। সে রনকে বাইরে গিয়ে সাহায্য আনতে আদেশ দেয়। রন বুঝিয়ে বলে যে পানি হাঙরে ভর্তি এবং পালানো অসম্ভব। রন উইলিয়ামের ক্ষত চিকিৎসার জন্য কিছু খুঁজছিল। খোঁজার সময় সে একটি গোপন চিঠি পায়। তাতে দেখা যায় যে সরকার উইলিয়ামকে প্রতি মাসে $500 দেয় এই বাচ্চাদের দেখাশোনা করার জন্য, কিন্তু সে তাদের ক্ষুধার্ত রাখত। উইলিয়াম কেবল টাকার জন্য তাদের দত্তক নিয়েছিল। রন তার গোপন কথা ফাঁস করে দেবে এই ভয়ে উইলিয়াম রনকে আক্রমণ করে, কিন্তু রন সাহসের সাথে পাল্টা লড়াই করে। সে উইলিয়ামের হাত ধরে এবং ডি তাকে জোরে লাথি মারে, তাকে পানির মধ্যে ফেলে দেয়, যেখানে একটি হাঙর অবশেষে তাকে মেরে ফেলে। হাঙরটি যখন উইলিয়ামকে খেতে ব্যস্ত, রন বেসমেন্টে দৌড়ে যায়। সে মাংস এবং এক বাক্স ডিনামাইট খুঁজে পায়।
তারা ডিনামাইটের সাথে মাংস বেঁধে পানিতে ছুঁড়ে দেয়। হাঙরটি মাংসের গন্ধ পায়, কাছে আসে এবং সেটি গিলে ফেলে। তারপর ডিনামাইটটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় এবং তাৎক্ষণিকভাবে হাঙরটিকে মেরে ফেলে। দানবটি চলে যাওয়ায় তারা নিরাপদে সাঁতরে বেরিয়ে যেতে পারে এবং তাদের গাড়িতে পালিয়ে যায়। এদিকে লিসা ডাকোটাকে বাইরে থাকা একটি নৌকার কথা বলে। এটি সেই মৃত লোকদের ফেলে যাওয়া উদ্ধারকারী নৌকা। যদি তারা সেখানে পৌঁছাতে পারে তবে সহজেই পালাতে পারবে, কিন্তু লিজার বাইরে যাওয়ার মতো শারীরিক অবস্থা ছিল না। ড্যাকোটা নৌকাটি আনতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং দরজার কাছে নিয়ে আসার কথা ভাবে। সে একটি টর্চ নেয় এবং ফ্রিজ থেকে কাঁচা মাংস দিয়ে একটি বালতি ভর্তি করে। সে জানে হাঙররা কাছেই আছে এবং তাদের বিভ্রান্ত করতে মাংস ব্যবহারের পরিকল্পনা করে। তার পরিকল্পনা পুরোপুরি কাজ করে। যখনই কোনো হাঙর তার কাছে আসে, সে এক টুকরো মাংস ছুঁড়ে দিয়ে তাদের দূরে সরিয়ে দেয়। এভাবে সে নিরাপদে নৌকায় পৌঁছায়। কিন্তু তখনই একটি নতুন সমস্যা দেখা দেয়। তার মাংস ফুরিয়ে যায় এবং একটি বিশাল হাঙর ঠিক তার সামনে চলে আসে। ড্যাকোটা আতঙ্কিত হয় না, সে পুরোপুরি স্থির হয়ে থাকে। তাকে এতটা শান্ত দেখে হাঙরটি আগ্রহ হারিয়ে ফেলে এবং চলে যায়। নৌকায় সে একটি মাছ ধরার স্পিয়ার ডান খুঁজে পায় এবং সেটি নেয়। সে দ্রুত বাড়ি ফেরে, কারণ সে জানে ঘরটি পানিতে ভরে যাচ্ছে। ভেতরে লিসা একটি ম্যাট্রেসের ওপর ভাসছিল। বাড়িটি ভেঙে পড়ছে এবং দ্রুত প্লাবিত হচ্ছে। একটি লাঠি ব্যবহার করে লিসা ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু ব্যথা তাকে তীব্রভাবে আঘাত করে। সে সেখানেই পানির মধ্যে তার বাচ্চার জন্ম দেয়। পানিতে সবখানে রক্ত ছড়িয়ে পড়ে এবং এর তীব্র গন্ধ হাঙরদের আকৃষ্ট করে, যা তাদের চরম বিপদে ফেলে দেয়। লিসা তার নবজাতক শিশুকে উঁচুতে ধরে রাখে এবং একটি ধারালো লাঠি শক্ত করে ধরে হাঙরের জন্য অপেক্ষা করে। যখন এটি আক্রমণ করে, লিসা সরাসরি হাঙরের চোখে আঘাত করে। আহত হাঙরটি ভয়ে পালিয়ে যায়, কিন্তু ড্যাকোটা দেখে অন্য একটি হাঙর দূর থেকে লিসার দিকে তেড়ে আসছে। সে তার স্পিয়ার গান দিয়ে লক্ষ্য স্থির করে, গুলি ছোড়ে এবং তৎক্ষণাৎ সেটিকে মেরে ফেলে। তারপর সে দ্রুত লিসার কাছে ছোট নৌকাটি নিয়ে আসে। লিসা যখন নৌকায় উঠতে যাবে, ঠিক তখনই একটি বিশাল হাঙর আসে এবং নৌকাটি উল্টে দেয়, যা তাদের জীবনকে আবারও ঝুঁকিতে ফেলে দেয়। কিন্তু হাঙরটি আক্রমণ করার আগেই এডওয়ার্ড তার নৌকা নিয়ে সেখানে পৌঁছায়। তার কাছে একটি বিশেষ যন্ত্র ছিল, যা হাঙরদের দূরে সরিয়ে দেওয়ার জন্য একটি সংকেত দেয়। সে যন্ত্রটি পানিতে ফেলে দেয় এবং বিরক্তিকর শব্দটি হাঙরদের পিছু হটতে বাধ্য করে। একটি বিভ্রান্ত হাঙর লিসা ও ডাকোটাকে কামড়ানোর চেষ্টা করে, কিন্তু অন্য একটি পালিয়ে যাওয়া হাঙর সেটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এডওয়ার্ড দ্রুত লিসা এবং ডাকোটাকে তার নৌকায় তুলে নেয়। অবশেষে তারা নিরাপদ। লিসা তার মাকে ভিডিও কল করে বাচ্চাটিকে দেখায়। তারা সবাই খুশির অশ্রু বিসর্জন দেয় এবং অবশেষে নিরাপদ বোধ করে। পুরো শহর প্লাবিত, কিন্তু কিছু সাহসী মানুষ বেঁচে গেছে: ডাকোটা, লিসা, রন, ডি এবং উইল। এই বেঁচে থাকা মানুষগুলো টিকে আছে কারণ তারা কখনো আশা ছাড়েনি এবং তাদের জীবনের জন্য লড়াই চালিয়ে গেছে। এভাবেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, আজকে মুভির গল্পটি কেমন লাগলো লাইক কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।